90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের ঐতিহাসিক সেই 6 ডিসেম্বর নিয়ে নিজের ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছেন তারেক রহমান। বহু তথ্য উল্লেখ করেছেন আপনি, কিন্তু আপনি যে আসলেই বেমানান এখানেও তার প্রমাণ রয়েছে। আপনার শরীরের, আপনার পিঠের সেই কালচে দাগগুলো কি মিলিয়ে গেছে? হ্যাঁ, অনেক বছর হয়তো মিলিয়ে গেছে, মিলিয়ে যেতেই পারে, কিন্তু সেই স্মৃতি কি ভুলে গেছেন? নিশ্চয়ই স্মৃতি ভুলে যাননি, কারণ এই তো সেদিন জাতীয়তাবাদী ছাত্র দলের এক অনুষ্ঠানে আপনি সেখানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। আমি যদি সেই কথাটি বলতে চাই, অনেকেই জানেন না, যখন স্বৈরাচারের স্বাদ পতনের মুখে, যখন ডাক্তার মিলন জেহাদ শহীদ হলো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রেফতার হলেন, তখন সেই ক্যান্টনমেন্টের বাসায় আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে ঘেরাও করে এরশাদ তার উপর নির্মম প্রহার করেছিল। আমরা সেদিন প্রেস ক্লাবের সামনে সেদিন সর্বদলীয় পেশাজীবীদের নিয়ে 90-এর সর্বশেষ সর্বদলীয় ছাত্রকের মিটিং করছিলাম। সেই মিটিংয়ের মধ্যে লুৎফর রহমান বেনু 11টি ছবি এনে আমার কাছে দিলেন। আমি সেই মিটিংয়ে সভাপতিত্ব করছিলাম প্রেস ক্লাবের সামনে, হাজার হাজার ছাত্র জনতা। 11টি ছবির মধ্যে দেখলাম দেশ নায়ক তারেক রহমানের পিঠে কালো দাগ সম্বলিত 11টি ছবি তিনি নিয়ে আসলেন। যখন আমি সেই ছবি তুলে ধরলাম প্রেস ক্লাবের সামনে, তখন উত্তাল হলো রাজপথ। সেই পেশাজীবী সংগঠনের নেতারা সহ আমরা মতিঝিলে মিছিল নিয়ে গেলাম। সেখানে আল্লাহউলা বিল্ডিং কে আক্রমণ করা হলো, দাউ দাউ করে সারা বাংলাদেশে আগুন জ্বলতে থাকলো তারেক রহমানের উপর আক্রমণ করার জন্য। সেই কালো দাগ এখনো হয়তো মুছেনি। সেই অভিজ্ঞতা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে এই আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। আপনারা এই খবর অনেকেই জানেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মেসেজ চিরকুটের মাধ্যমে আনুষঙ্গিক সবকিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে সেই জসিমউদ্দিন হলে আমাদের হাতে তুলে ধরেছেন। এই করতে হবে, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা। এই কথা অনেকেই জানেন না। সেই 90-এর আন্দোলন দেশ নায়ক তারেক রহমান সেদিন ভূমিকা রেখেছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে। সেদিন তখনকার ছাত্রনেতা 90 আন্দোলনের ডাকসু ভিপি আমানুল্লাহ আমান আপনার উপস্থিতিতে যেই তথ্য এই জাতিকে দিয়েছে, তরুণ প্রজন্ম শুধু নয়, আপনার দলের 90% নেতাও সেই তথ্য জানে না, এই জাতি জানে না। আপনি জানাননি, আপনি জানান না, আপনি জানাতে জানেন না, আপনি জানাতে শেখেন নাই। এই জন্যে আপনি বেমানান আমাদের এই রাজনীতিতে। আর এটা হচ্ছে বাস্তব, যে আপনি যে জানান না, জানাতে চান না, এটা আপনার চূড়ান্তভাবে আপনি যে বেমানান। কিন্তু যখন মানুষ জানে তখন আবেগ আপ্লুত হয়, ভারাক্রান্ত হয় আপনার নেতৃত্বের প্রতি, আপনার ত্যাগের প্রতি, আপনার আত্মত্যাগ, আপনার পরিবারের আত্মত্যাগের প্রতি, তখন মানুষ শ্রদ্ধা অবনত হয়। সেদিন যখন ডাকসু ভিপি আমানুল্লাহ আমানের বক্তব্য আমি শুনছিলাম, গণমাধ্যমে নেই, আমাদের গণমাধ্যমগুলোতে এই জায়গা হয় না, এইসব তথ্য আসবে না, আর পাবেন না আপনি এইসব তথ্য। এটাও আপনার, এই যে আপনি যে বেমানান, আপনার এই খবরগুলো গণমাধ্যমে আমরা দিব না। কিন্তু আমি যখন আমানুল্লাহ আমানের মুখে শুনছিলাম বর্ণনা, মনে হচ্ছিল যে আমি সামনে দেখছিলাম। এরপরে আমি পত্রিকা থেকে, গুগল থেকে, বিভিন্ন সোর্স থেকে এবং বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডক্টর ওয়াহিদুজ্জামান ভাইয়ের একটি পোস্ট থেকে কিছু পত্রিকার কাটিং খুঁজে পেলাম সেই 90 সালের। স্বৈরাচার এরশাদ আপনার পিঠে, আপনার ক্যান্টনমেন্টের বাসায় ঢুকে সেদিন আপনার মাকে ঘায়েল করার জন্য আপনাকে জিম্মি করে আপনাকে নির্মমভাবে সেদিন পিটিয়ে রক্তাক্ত করা হয়েছিল, আপনার পিঠে কালচে দাগ বানিয়ে ফেলা হয়েছিল। যেই দেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের শুধু পরিশ্রম, কোনো আন্দোলন সংগ্রাম শুধু না, তাদের রক্ত, তাদের ঘাম, তাদের শরীরের মাংস, চামড়া এই আন্দোলনের পেছনে গেছে, এটা বলেন না কেন? তারেক রহমান বেমানান, কিন্তু আমরা আপনারা অকৃতজ্ঞ, এই জাতি আমরা অকৃতজ্ঞ, অভাগা, যে এমন একজন নেতাকে
সম্মান দিতে জানি না।